সিপিআইএমের প্রতীকুর এবার অন্য প্রতীকে। শনিবার জল্পনার অবসান, তৃণমূলে প্রতীকুর রহমান। প্রতীক উর এবার অন্য প্রতীকে, তৃণমূলে। পশ্চিমবঙ্গের মাটিতে বাংলার অস্মিতা, বাংলার গৌরব, যেটা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী লড়াই করছেন, সঙ্গে আমাদের নেতৃত্ব অভিষেক ব্যানার্জি লড়াই করছেন, এবং যেভাবে গোটা ভারতবর্ষে মানুষের কণ্ঠ রোধ হচ্ছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়বার জন্য সবচেয়ে বড় শক্তি হচ্ছে তৃণমূল কংগ্রেস। তাই আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে এসছি, অভিষেক ব্যানার্জির সঙ্গে এসছি, মমতা ব্যানার্জির সঙ্গে এসছি। দলীয় পদ ছাড়ার কথা জানিয়ে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে 15 ফেব্রুয়ারি চিঠি দেন প্রতীক উর রহমান। এরপরই গুঞ্জন শুরু হয় সিপিআইএম এর প্রতীক উর কি এবার প্রতীক বদলাবেন? শনিবারই জল্পনার অবসান, তৃণমূলে প্রতীক উর রহমান। (2024) লোকসভা ভোটে ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়েন প্রতীক উর। শনিবার তাঁর হাত ধরেই যোগ দিলেন তৃণমূলে। বলছে না ডিল হয়েছে, হ্যাঁ ডিল হয়েছে। বিজেপিকে পশ্চিমবঙ্গের মাটিতে আটটাও বিজেপিকে ঢুকতে দেবো না, এইটাই ডিল হয়েছে আমার। বললো যারা তোমার মেনেছিল তুমি তাদের সঙ্গে গেছো। যারা আমাকে বলছে, আমি তাদের কাছে প্রশ্ন করবো, আমি মার খেয়েছিলাম কাদের জন্য? আমি তো মার খেয়েছিলাম তোমাদের জন্য। তোমরা তো আমাকে ঠেলে দূরে সরিয়ে দিয়েছো। তরুণ প্রজন্মের প্রতিনিধিরা যারা এক বুক আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে রাজনীতিতে এসছেন, তাদেরকে বলবো তৃণমূলে আসুন। আমি অন্তত সুযোগ করে দেবো আমার যতটুকু সামর্থ্য রয়েছে, এবং আমাদের দলনেত্রী বারে বারে আগামী প্রজন্মকে সরাসরি রাজনীতিতে এসে কাজ করার আহ্বান জানিয়েছে। আমি সকলকে আহ্বান করব যে আসুন, সবাই মিলেই যদি সমাজকে আরও শক্তিশালী করতে হয় এবং বিজেপির এই সাম্প্রদায়িক উস্কানি এবং বৈষম্যবাদী এবং বিভাজনের রাজনীতি থেকে যদি মুক্তি দিতে হয়, বাংলায় যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করেছে, ভারতবর্ষের কাছে মডেল। তৃণমূলে যোগদানের পর শনিবার প্রতীক উরকে বহিষ্কার করে সিপিআইএম। রাজ্য সম্পাদক মণ্ডলীর সিদ্ধান্ত, প্রতীকুর রহমান শত্রু শিবিরে যোগ দেওয়ার জন্য এবং পার্টি বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার জন্য তাকে আমরা বহিষ্কার করছি। দলের অভ্যন্তরে একদল ব্যক্তি আছে যারা মতাদর্শ যে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল। কথা বহুবার বলেছি, শোনা হয়নি। তো যখন মুখ খুলে যে কর্নার করা হয়েছে, একটা প্রতীকুর রহমানের রাজনৈতিক মৃত্যু হয়েছে, আলিমুদ্দিনের সাহেবরা যদি সেই মৃত প্রতীকুর রহমানের লাশকে পোস্টমর্টম করে, তাহলে ওনারা বুঝবেন প্রতীকুর রহমানরা কেন দল ছাড়ে। এখন যে পথ বেছে নিয়েছে, মার্ক্সবাদী পথ ছেড়ে, সেখানে সেই পথে যারা পথিক তাদের মতো করে সাফল্যের শিখরে উঠুক, ভালো থাকুক, এই আশা করব। আ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস, সো লেট হিম এনজয় হিজ নিউ কোম্পানি। নিউজ 18 বাংলা। আর এক ফোনে বাংলায় এবার নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। বসন্তে বৃষ্টি বাংলায়, আজ থেকে মেঘলা আকাশ, হালকা বৃষ্টি। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর কি বলছে হাওয়া অফিস? বিশ্বজিৎ শাহ আমাদের প্রতিনিধি রয়েছে। বিশ্বজিৎ, বসন্তেই কি তাহলে বৃষ্টির সম্ভাবনা? কি বলছে হাওয়া অফিস? একদমই সোম-মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর, এবং ওড়িশা ও উপকূল সংলগ্ন জেলাগুলিতেই বৃষ্টি হবে বলেই আগেই পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। তবে এখন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা জানাচ্ছেন যে পরিমাণ জলীয় বাষ্প ঢুকবে, তাতে কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। হালকা কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা, মূলত বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, অর্থাৎ উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। তবে এই বৃষ্টিতে সোম-মঙ্গলবারের এই হালকা মাঝারি বৃষ্টি যতই সামান্য হোক, তাতে আলু চাষে ক্ষতির আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা, কৃষি বিজ্ঞানীরা। কারণ এই সময়ে বৃষ্টি হলে আলু চাষে ধসা রোগের একটা প্রবণতা বাড়তে পারে বলেই তাদের মত। তাই আলু চাষিদের সতর্ক করা হয়েছে। পাশাপাশি তাপমাত্রা যেমন বাড়ছে, রাতের তাপমাত্রা কলকাতায় 20 ডিগ্রি ছাড়িয়ে গেছে। রাতের তাপমাত্রা আরো একটু সামান্য, অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা আরো একটু সামান্য বাড়লেও সর্বোচ্চ তাপমাত্রা, দিনের বেলার তাপমাত্রা মেঘলা আকাশের কারণে আগামী দুদিন সামান্য কমতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে। একেবারে বিশ্বজিৎ, উত্তরবঙ্গেও তো বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
হ্যাঁ, দক্ষিণবঙ্গে যেমন বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কারণ দক্ষিণবঙ্গের বৃষ্টিটা হবে দক্ষিণ বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ হচ্ছে, তাই হাওয়ার একটা গতিপথ পরিবর্তন হচ্ছে, জলীয় বাষ্প প্রচুর ঢুকবে। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝাও আসছে, আর সেই পশ্চিমী ঝঞ্ঝার কারণে সিকিমের উপর দিয়ে যখন পশ্চিমী ঝঞ্ঝা পাস করবে তখন তার প্রভাব বাংলাতেও পড়বে। আর তাই সিকিমের মতো তুষারপাত এবং বৃষ্টির সম্ভাবনা থাকছে। দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাত বা গ্রাউন্ড ফ্রস্ট হতে পারে, তবে বৃষ্টি হবেই। বৃষ্টি হবে দার্জিলিং সহ পার্বত্য এলাকায়, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির বেশ কিছু এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে একটা হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস রয়েছে বিজ্ঞানীদের। জুনেলা, ধন্যবাদ। আর এক ফোনে বাংলায় এবার নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। বসন্তে বৃষ্টি বাংলায়, আজ থেকে মেঘলা আকাশ, হালকা বৃষ্টি, বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর কি বলছে আবহাওয়া অফিস? বিশ্বজিৎ শাহ আমাদের প্রতিনিধি রয়েছে। বিশ্বজিৎ, বসন্তেই কি তাহলে বৃষ্টির সম্ভাবনা, কি বলছে আবহাওয়া অফিস? একদমই, সোম মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর এবং ওড়িশা ও উপকূল সংলগ্ন জেলাগুলিতেই বৃষ্টি হবে বলেই আগেই পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। তবে এখন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা জানাচ্ছেন যে পরিমাণ জলীয় বাষ্প ঢুকবে তাতে কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। হালকা কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা, মূলত বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর অর্থাৎ উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। তবে এই বৃষ্টিতে সোম মঙ্গলবারের এই হালকা মাঝারি বৃষ্টি যতই সামান্য হোক তাতে আলু চাষে ক্ষতির আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা, কৃষি বিজ্ঞানীরা। কারণ এই সময়ে বৃষ্টি হলে আলু চাষে ধসা রোগের একটা প্রবণতা বাড়তে পারে বলেই তাদের মত, তাই আলু চাষিদের সতর্ক করা হয়েছে। পাশাপাশি তাপমাত্রা যেমন বাড়ছে, রাতের তাপমাত্রা কলকাতায় 20 ডিগ্রি ছাড়িয়ে গেছে। রাতের তাপমাত্রা আরো একটু সামান্য, অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা আরো একটু সামান্য বাড়লেও সর্বোচ্চ তাপমাত্রা, দিনের বেলার তাপমাত্রা মেঘলা আকাশের কারণে আগামী দুদিন সামান্য কমতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে। চলেলা, একেবারে বিশ্বজিৎ, উত্তরবঙ্গেও তো বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হ্যাঁ, দক্ষিণবঙ্গে যেমন বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কারণ দক্ষিণবঙ্গের বৃষ্টিটা হবে দক্ষিণ বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ হচ্ছে, তাই হাওয়ার একটা গতিপথ পরিবর্তন হচ্ছে, জলীয় বাষ্প প্রচুর ঢুকবে। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝাও আসছে, আর সেই পশ্চিমী ঝঞ্ঝার কারণে সিকিমের উপর দিয়ে যখন পশ্চিমী ঝঞ্ঝা পাস করবে তখন তার প্রভাব বাংলাতেও পড়বে। আর তাই সিকিমের মতো তুষারপাত এবং বৃষ্টির সম্ভাবনা থাকছে। দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাত বা গ্রাউন্ড ফ্রস্ট হতে পারে, তবে বৃষ্টি হবেই। বৃষ্টি হবে দার্জিলিং সহ পার্বত্য এলাকায়, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির বেশ কিছু এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে একটা হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস রয়েছে বিজ্ঞানীদের। ধন্যবাদ।